আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি, খন্দকার আনোয়ারুল ইসলাম। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে সরকার। এই লক্ষ্যে প্রান্তিক পর্যায় থেকে উন্নয়নের ভিত তৈরি করা হচ্ছে। প্রতিমন্ত্রী গতকাল সন্ধ্যায় নাটোরের লালপুর বাজার উন্নয়ন ও ওয়াশ ব্লকের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পরে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ শুরু করেছেন। আগামী 5 বছর একই গতিতে একই স্পৃহা নিয়ে দেশকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে চায় বর্তমান সরকার। এই লক্ষ্যে দেশের প্রান্তিক পর্যায় থেকে উন্নয়নের ভিত তৈরি করা হচ্ছে। প্রতিমন্ত্রী আরো বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতিমধ্যে 10,000 টাকা পর্যন্ত কৃষকদের কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। সারা দেশে 12,500 কোটি টাকার উপরে কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। নির্বাচনী ইশতেহারে গুরুত্বপূর্ণ ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করা হয়েছে। কৃষি কার্ড প্রবর্তন করা হয়েছে। ধর্মীয় নেতাদের সরকারি বেতনের আওতায় নিয়ে আসার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সারা দেশে খাল খনন কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে সকল নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে সরকার বদ্ধপরিকর। নাটোর জেলা স্কাউটসের মাল্টিপারপাস ওয়ার্কশপ আজ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওয়ার্কশপের উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি আসমা শাহিন। ওয়ার্কশপে আগামী 1 বছরের জন্য নাটোর জেলা স্কাউটসের কর্মপরিকল্পনা প্রণয়ন এবং প্রণীত পরিকল্পনা বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা করা হয়। ওয়ার্কশপে সাংগঠনিক কর্মসূচি, সমাজ উন্নয়ন এবং প্রশিক্ষণ বিষয়ে পরিকল্পনা প্রণয়ন করা হয়। ওয়ার্কশপে সম্ভাব্য আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি প্রতিপাদ্যে সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতার বিকল্প নেই। নিজেরা নিজেদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গু লার্ভার উৎস ধ্বংস হবে, এতে কমবে এই রোগটির প্রকোপ। সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাক্তার নুরুল আমিন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী সহ নানা শ্রেণী পেশার মানুষ সচেতনতামূলক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্ম জয়ন্তী উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা পরিষদ নজরুল পরিষদ বগুড়া। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক AKM আহসানুল তৈয়ব জাকির। অনুষ্ঠানে বক্তারা নজরুলের সাহিত্য, সঙ্গীত ও সাম্যের চেতনার নানা দিক তুলে ধরেন। তারা বলেন, অসাম্প্রদায়িকতা, মানবতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের যে বাণী নজরুল রেখে গেছেন তা আজও প্রাসঙ্গিক। পরে নজরুলের জীবন ও কর্মভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে শিল্পীরা নজরুল সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মধ্যে নজরুল চর্চা ছড়িয়ে দিতে এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে। নওগাঁ জেলায় চলতি মৌসুমে 7,345 হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 96,300 মেট্রিক টন। কৃষি বিভাগ জানিয়েছে, জেলার মান্দা, আত্রাই, রানীনগর ও পত্নীতলা উপজেলায় ভুট্টার আবাদ বেশি হয়েছে। ইতোমধ্যেই মাঠ থেকে চাষিরা পাকা ফলনের প্রায় 90% ঘরে তুলেছেন। প্রতি হেক্টরে প্রায় 12.30 মেট্রিক টন হারে ফলন আসছে। নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়রা মণ্ডল বলেন, চাষিরা উচ্চ ফলনশীল জাত বাড়ি ভুট্টা 9, পিওনিয়ার ও হোয়াইট গোল্ড বেশি আবাদ করেছেন। কৃষি বিভাগ থেকে চাষিদেরকে আধুনিক প্রযুক্তি, উন্নত বীজ ও চাষ পরিকল্পনা সহ
সার্বিক সহযোগিতা দেয়া হয়েছে। এছাড়া আবহাওয়া অনুকূলে থাকায় ভুট্টার উৎপাদন ভালো হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 60%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:51। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।